শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই সন্দীপ স্যারের পক্ষ থেকে যে আপনারা এত রাত, এখন প্রায় 11:15 আপনার ধৈর্যের সহিত এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কথা শুনেছেন এবং এখনো পর্যন্ত আছেন শৃঙ্খলার সহিত। আবারও ধন্যবাদ জানাই। কথা না বললে তো আপনার একটু কথা যে কম বলেন একটু ভালো, প্লিজ শেষ করে। এতক্ষণ তো আমরা অনেক কঠিন কঠিন কথা বললাম, আমি এটা কথা বলি, আমি জীবনে অনেক সংঘর্ষের সাথে জড়িত ছিলাম এবং আমি সবসময় কোথায় শুরু হলে আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়ে দিত। তো জীবনে এটাই প্রথম সন্দীপ স্যারের মতো বড় সংগঠনে আপনাদের প্রধানতায় আমি সভাপতির দায়িত্ব পালন করছি, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমি শুরুতে একটা শঙ্কার মধ্যে ছিলাম, কারণ সবসময় তো বক্তব্য দিতাম, শুরু করতে তো মাননীয় সভাপতি, আমি চিন্তা করলাম আজকেও কোনো বলি ফেলি কিনা, ইনশাল্লাহ বলি নাই। আমি এবার সংক্ষেপে আমার একটু বক্তব্য দিই। 29 এপ্রিল 1991, 25 মে 1985, 12 নভেম্বর 1970 এবং করুণায় যে সমস্ত সন্দীপবাসী আমাদের ছেড়ে চলে গেছেন, আমি এবং সন্দীপ স্যারের পক্ষ থেকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের অনেক ভাই হয়তো আমাদের যে বয়সে ছোট তারা চলে গেছেন, আমরা আছি। সুতরাং আমাদের যে দায়িত্ব যে প্রতি বছর প্রতি সময় যখন সুযোগ পাই যারা চলে গেছে তাদের জন্য দোয়া খায়ের করা। দ্বিতীয়ত, আপনারা জানেন এই অস্থিতিশীল বিশ্বে প্যালেস্টাইনে প্রতিদিন হাজার হাজার শিশু এবং নিরাপদ মানুষ মারা যাচ্ছে। যে সমস্ত মুসলমান মৃত্যুবরণ করছেন, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। সে প্রসঙ্গে বলতে হয়, এই যে প্যালেস্টাইনে গাজায় যেটা ঘুরে যাচ্ছে, সেটার জন্য বিশ্বের অন্যতম একটি বড় বিদ্যাপীঠ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা আন্দোলনে নেমেছে। যে আন্দোলন এখন শুধু এখানে নেই, আমেরিকার বাউন্ডারি স্টেটে ছড়িয়ে গেছে। কালকে আমি দেখলাম ইংল্যান্ডের ডেনমার্কে যে বিশাল আমরা লক্ষাধিক মানুষের ডেমনস্ট্রেশন হচ্ছে এই গাজার হত্যার বিরুদ্ধে। সেখানে আমাদের একটা গৌরবের কথা আছে, আমাদের সন্দীপের আমাদের এই কমিটির একজন যে আমাদের কমিউনিটির মনির, তার মেয়ে নাম হচ্ছে মাইমুনা ইসলাম নুহা, সে এই যে আন্দোলনটা হচ্ছে তার অগ্রভাগে ছিল এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ 6 জন ছাত্রীকে এবং ছাত্রকে বহিষ্কার করেছে, তার মধ্যে সে অন্যতম। আমরা সবাই তার প্রতি সমবেদনা জানাই, তার এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করছি এবং সবাই দোয়া করবেন যাতে তার এই সাসপেনশন উইথড্র হয়। এখন এখানে অনেকগুলি কথা এসেছে, আমি খুব দ্রুতই শেষ করব। কারণ আমাদের এই মুহূর্তে সন্দীপের একটা বার্নিং ইস্যু হচ্ছে যাতায়াত, কিন্তু আমাদেরও প্রচুর লিমিটেশন আছে। কিন্তু আমরা চেষ্টা করব, অনেকে বলেছেন যে যুগে যুগে বিদেশ থেকে অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানুষজন, আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে একটা জনমত সৃষ্টি করতে পারি যাতে সন্দীপের যাতায়াত ব্যবস্থা উন্নত হয় এবং প্রশাসনে যারা আছে তার সাথে আমরা যোগাযোগ রক্ষা করার জন্য। দ্বিতীয়, অনেকে প্রস্তাব করেছে ফিনারেল হোম, আসলে ইটস এ বিগ প্রজেক্ট। আমরা তো শুনি ফিনারেল হোমের জন্য যে একটা বাড়ি লাগবে, সেটা ভাড়া হচ্ছে $10,000 থেকে $15,000 পার মাসে এবং এখানে একদম ফ্যানালিটি একটা হচ্ছে ম্যান্ডেটরি, যার বেতন হচ্ছে $70,000 থেকে $80,000, সে একজন ট্রেইন পার্সোনাল পার ইয়ার। তো সুতরাং আমরা এগুলি এফোর্ড করতে পারবো কিনা চিন্তার বিষয়। তারপরে যেহেতু প্রস্তাব এসছে, কারণ এটা হচ্ছে আমি মনে করি আমাদের সবার প্রজেক্ট, আপনি তো সবার সাথে আলোচনা করে মুরব্বীর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এটা কিছু করার জন্য। দ্বিতীয়ত, শিমুল ভাই বলেছেন এই যে মাইমুনা হচ্ছে আমাদের উদাহরণ, আমাদের অনেক স্কলার স্টুডেন্ট আছে, হার্ভার্ডে আছে, আমাদের কলম্বিয়াতে আছে, ইয়েল ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা চেষ্টা করবো, আমাদের প্রজেক্টের মধ্যে আছে, তাদের সবাইকে অন্তত বছরে একবার আমরা গেট টুগেদার করার জন্য। কারণ ওরা অনেকেই জানেন না যে আমরা কি করি। আমাদের কথা হচ্ছে ওনাদের সাথে সাথে ওদের প্যারেন্টসকে আমরা ইনভাইট করবো, তাদেরকে সম্মানিত করা এবং আমাদের যাতে এই কর্মকর্তার উদ্বুদ্ধ হয় আমরা তাদেরকে তুলে ধরবো। কারণ প্রত্যেকটা ছেলে পেলে যারা কলম্বিয়া, ইয়েল এবং পাস করে তারা অনেক বড় বড় হাই পেড কাজ করে, ওদের কিন্তু একটা চ্যারিটি ফান্ড থাকে, এরা এখন অন্যখানে দেয়। আমাদের রিকোয়েস্ট করতে পারি তোমরা যাকে যেই সংগ্রহ ইচ্ছা দাও, কিন্তু চ্যারিটিতে দাও, তোমরা তোমাদের চ্যারিটি যে ফান্ডটা আছে। এরপরে গঠনতন্ত্রের কথা বলেছেন,
সেটাও আমাদের সক্রিয় বিবেচনা আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবাইকে নিয়ে, কারণ আমাদের নাথিং পার্সোনাল, আমাদের কোনো ব্যক্তিগত উচ্চাভিলাষ নাই, আশাকাঙ্ক্ষা নাই। আমরা চাইবো সবাইকে নিয়ে যুগ উপযোগী গঠনতন্ত্র একটা তৈরি করতে। এরপরে সংক্ষেপে আমি আরেকটা কথা বলি, শেষ করব, এরপর আমরা ইনশাল্লাহ ডিনার চলে যাব। আপনারা গত 29 অক্টোবর আমাদের যে প্যানেল ছিল ফিরোজ আলমগীর পরিষদ, সে প্যানেলকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন। এই জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা আমার প্যানেলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে। সেখানে আমাদের কতগুলি কমিটমেন্ট ছিল। আমরা আজকে সহ আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাস, কিন্তু আমাদের সবসময় মাথায় ছিল যে আমাদের যে সমস্ত সম্মানিত সন্দ্বীপবাসী ভোটারগণ আমাদেরকে ভোট দিয়েছেন, ওনারা নিশ্চয়ই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের করেছেন যে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এটা আমাদের প্রতি মুহূর্তে আমাদের মাথায় ছিল। এবং আমি খুব সৌভাগ্যবান যে 35 জনকে আপনারা নির্বাচিত করেছেন। এক একজন খুবই কমিটেড এবং সবাই কাজ করতে চায়। এই জন্য আমি সবার সামনে আমার এই 35 জন কার্যকরী কমিটি সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 4 মাসে আমরা কি করেছি আমি একটু দ্রুত একটু কথা বলে যাব। আমাদের একটা নির্বাচনের ওয়াদা ছিল ফুড পেন্ট্রি। আপনারা জানি খুশি হবেন, আমরা ডিসেম্বরের 1 তারিখে দায়িত্ব নিয়েছি, 7 তারিখ থেকে আমরা ফুড পেন্ট্রি চালু করেছি। এবং আপনারা জানুয়ারি 7 তারিখ থেকে চালু করেছি। এবং আপনারা জানি খুশি হবেন, এটা অত্যন্ত জনপ্রিয় একটি প্রজেক্ট হিসাবে ইতিমধ্যেই, কারণ আমরা ফিডব্যাক পাই। এবং আগামীতে প্রথম আমাদের সপ্তাহে 2 দিন করেছিল, সরি আমি ভুল করছি, মাসে 2 দিন করেছিল। কিন্তু কারণ আমাদের যারা ভাইরা আছেন ওনারা সবাই তো বুঝেন কর্মব্যস্ত জীবনে সবাই ব্যস্ত থাকেন, কিন্তু আমরা সবাই এখানে আসতে হয়। এটা বিশাল একটা 6 থেকে 700 মানুষ হয় হ্যান্ডেল করা। কিন্তু আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগে ছিল উইকডেজে, কিন্তু আমরা যেখানে মূল জায়গা যেখানে সেখানে যোগাযোগ করেছি। এটার মূল দায়িত্ব আমাদের আলম সেক্রেটারি সাহেব আছে, আলমগীর সাহেব, ওনার উইকেন্দ্রিক প্রচেষ্টায় এটা চালু হচ্ছে এবং চলছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আগামী থেকে শনিবারে দিব, তাহলে ওকে আমাদের সুবিধা হয় এবং যারা আসবে ওনারা ফ্রি থাকেন। এবং সপ্তাহের প্রত্যেক দ্বিতীয় শনিবারে, সরি আমি মাসের দ্বিতীয় শনিবারে আমরা ফুড পেন্ট্রি চালু রাখবো। এবং সেই হিসাবে মে মাসের 11 তারিখ আমাদের পরবর্তী ফুড পেন্ট্রি, এবং দোয়া রাখবেন যাতে আমরা চালু রাখতে পারি। এরপরে আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করেছি এই কমিউনিটির সবচেয়ে বড় ইফতার পার্টি, বা 600+ আমাদের সন্দ্বীপবাসী উপস্থিত, আমরা 5 জন ইফতার মাহফিল করেছি। তারপর জানি এই মুহূর্তে আরেকটি বার্নিং ইস্যু হচ্ছে সাইবার সিকিউরিটি। প্রচুর লোক তাদের ব্যাংক হ্যাকিং হচ্ছে, ফোন হ্যাকিং হচ্ছে, নানান বিষয়। এটাতে কিভাবে উত্তরণ করা যায়, আমরা একটি সাইবার সিকিউরিটি সেমিনার করছি এই অফিসে, যেটা প্রায় 30 থেকে 35,000 লোক মানে দেখেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদের একটা কমিটমেন্ট ছিল আমরা যারা সন্দ্বীপের ছেলেপেলে আছে তাদেরকে আমরা ফোকাস করব। এবং যেটা মূল দায়িত্ব ছিল সে হচ্ছে আমাদের সন্দ্বীপের মুসাফরের নয়ন, আমাদের দায়েরবার ছেলে। অনেকে আমরা জানতেন না, আমরাও জানতাম না, কিন্তু সে এত ওয়ান্ডারফুলি করছে, অনেকগুলি বড় বড় পজিশন কাজ করছে এখন। তো গ্রাজুয়ালি আমরা বিভিন্ন সময় আমাদের সন্দ্বীপের ছেলেদেরকে আমরা প্রেজেন্ট করব। এরপরে আমাদের সোসাইটি আরেকটা বার্নিং ইস্যু ছিল যে সামান্য বৃষ্টিতে ফ্লোরে 1, 2, 3 ইঞ্চি পানি উঠে যেত। আমরা বলেছিলাম আমরা দায়িত্ব নিলে আমরা এটা করব। আমাদের 3 জন সবাই ছিলেন পাশে, কিন্তু 3 জন ভাই এসএম ফেরদৌস, মঞ্জুর কাদের সোহাগ এবং সিজার, এই 3 জন ডে নাইট কাজ করে আমাদের প্লাম্বিং এর ইস্যুটা অত্যন্ত স্বল্প মূল্যে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করেছি। আশা করছি ভবিষ্যতে এই প্রবলেম হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাম্বিং এর নতুন লাইনটা এখান দিয়ে গেছে এবং এটা খুব প্রফেশনালি কাজটা করা হয়েছে। এর মধ্যে আমাদের 6 জন সন্দ্বীপবাসী আমাদের থেকে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চেষ্টা করেছি, তার মধ্যে একজন ছিল হিন্দু ভদ্রলোক, ওনারা ওনাদের ব্যবস্থা করেছেন। বাকিগুলো আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমরা এটা সমাধান করতে, আপনাদের দোয়ায়। এরপরে আমাদের একজন আমাদের সদস্য ছিলেন জনাব ইউনুস, উনি ইতিমধ্যে পৃথিবীতে চলে গেছেন। উনি যখন সন্দ্বীপ একেবারে চলে যান, আমরা ওনার জন্য $3000 একটা ডোনেশন দিয়েছি ওনাকে। তারপরে আমাদের উপরে 2টা ট্যালেন্ট আছে। ডক্টর অফিস, উনি আজকে 7 বছর, উনি আমাদের অনুরোধ করলেন, আমি 7 বছর কখনো আমার অফিসটা পেইন্ট করা হয় নাই, আমরা এই অফিসটা খুব দ্রুততার মধ্যে আমরা অফিসটা পেইন্ট করে দিয়েছি। উপরে ডক্টর অফিস আছে। তারপরে আমাদের অফিসে আমরা ক্যামেরা লাগিয়েছি যাতে অফিসে সিকিউর থাকে। আর
আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমরা অফিসটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আমরা চাই যেহেতু এটা আমাদের বাড়ি, আমাদের সবার বাড়ি, যাতে এখানে আসা ফিল করি যে আমরা সন্দ্বীপে আছি। এই জন্য আপনারা যে হাতের আপনাদের ডান দিকে একটু তাকান, এই যে বিউটিফিকেশনটা করা হয়েছে, এটা হচ্ছে ফেরদৌস সাহেবের নেতৃত্বে আমরা এটা সবাই মিলে করেছি। আশা এবং সন্দ্বীপের একটা এখানে এরিয়াল ভিউ আছে। তো ভবিষ্যতে আমরা আরো আমরা চাচ্ছি সামথিং একটু বেটার করার জন্য। এবং আমাদের নেক্সট আপকামিং প্রজেক্ট হচ্ছে আমাদের পিকনিক। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট সন্দ্বীপ সোসাইটি। আমরা আশা করছি এবার হয়তো 3000 মানুষ উপস্থিত হবে। আমরা আমাদের সোহাগ ভাই বলেছেন, আমাদের এখানে কনভেনর নাজিম ভাই আছেন, আমরা সবাই আছি। উই আর অল দ্য ফ্যামিলি মেম্বার্স। আমরা আপনাদের সার্বিক সহায়তা চাই। আমরা চাই সুশৃঙ্খল ভাবে এবং ওয়ান অফ দ্য বেস্ট পিকনিক করার জন্য। পরিশেষে আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আমাদের সন্দ্বীপ সোসাইটি যারা কর্মকর্তা তাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগে 2 বছর সুন্দরভাবে আপনাদের পাশে থাকতে পারি, সেবা দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।